আজ সুদামা তার পিতা যখনই খবর পেল যে কৃষ্ণ গুরুকুলে গেছে, গুরুগৃহে গেছে, খবর পাওয়া মাত্রই সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুগৃহে। তো মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনাদের কি গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? আমার গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেওয়া হয়েছে তো? সব মনে আছে? ভুলে যাননি তো? মনে আছে? জপ করা হয়? হ্যাঁ, বাহ। আচ্ছা, গুরুদেব কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন তাদের কণ্ঠে তুলসীর মালা পরান, মানে যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত। তুলসীর মালা আছে তো গলায়? নেই? তাহলে ভজন হবে কি করে? হ্যাঁ আছে, সবার আছে? নেই। বলছি গুরু মন্ত্র পেয়েছি, গুরু মন্ত্র পেয়েছি, কিন্তু তুলসীর মালাটা যেদিন গুরুদেব মন্ত্র দিয়েছিল সেদিন পড়েছিলাম, আবার যেদিন গুরুদেব ঘরে আসবে সেদিন পড়ব, তার আগে আর পড়া হবে না, তাই না? কি দেখুন, তুলসীর মালার অনেক গুণ আছে। আমরা সবাই জানি ভগবানের সেবা দিতে গেলে তুলসী পত্র দিতে হয় ভগবানের থালায়, সেবার থালায়। অর্থাৎ তুলসী পত্র না দিলে ভগবান সেই ভোগ গ্রহণ করে না, তাই তো? তাহলে আপনি যখন সেই ভোগের থালা নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছেন ভগবানের সেবায় দেবেন বলে, তাহলে আপনি যখন যাচ্ছেন নিয়ে, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে তাহলে ভগবান আপনাকে কি করে গ্রহণ করবে? আগে আপনি তার সেবার উপযুক্ত হবেন, তারপরে আপনি যেটাই দেবেন ভগবান সেটাতেই সন্তুষ্ট। সংসারে থেকেও কর্ম করেও রাধারানী যেমন আয়ানের ঘরণী হয়ে, আয়ানের বউ হয়ে সে যেমন হাতে কর্ম করেছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সয়েছে, আবার বদলে কৃষ্ণ নাম করেছে। অর্থাৎ রাধারানী বুঝিয়ে দিয়েছেন যে হাজার কষ্ট পেলেও, হাজার দুঃখ পেলেও, হাজার যন্ত্রণা পেলেও সেখান থেকে বসেও কৃষ্ণ ভজন করা যায়। হরি বল, হরি বল। আমরা অনেক সময় বলি না, দেখবেন কখনো কখনো আমরা বলি, সময় কোথায় আমাদের ভগবানের নাম করব। অনেকে বলে আর বলিস না ভাই, সংসার করেছি, সংসার করলে কি আর ভগবানের নাম করার সময় হয়? আচ্ছা একবার বিচার করুন তো, হরে কৃষ্ণ, সত্যি কি সংসার আমরা করেছি? কি সংসার করেছেন? আপনি সংসার করেছেন? সংসার যদি আপনি করবেন, আপনি যখন মারা যাবেন সংসারটা নিয়ে যাবেন, তাহলে আপনি সংসার করলেন কি করে? হরি বল। আমি যখন আমার মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সংসার ছিল তো? ছিল না। যে সংসারে আমি জন্মগ্রহণ করেছিলাম তখন সংসার ছিল। আবার আমি যখন চলে যাব সংসার সংসারের জায়গায় থাকবে। অর্থাৎ সংসার আমি করিনি, সংসার আগে থেকেই ছিল, আমার পিতাও করেনি, তারও আগে থেকে ছিল। সংসার সংসারের জায়গায় থাকবে, শুধু আমি আপনি থাকবো না। তাই মাথায় রাখবেন, সংসার আমরা কেউ করিনি, সংসার যেমন আছে তেমনই থাকবে। শুধু আপনি সংসারে কেন এসেছেন এটা আমার কথা নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি? সংসারে। হ্যাঁ, হরি বল। তাহলে আমাদের কর্ম হচ্ছে কৃষ্ণ ভজন। আর আমরা দেখবেন সর্বক্ষণ বলি সংসার করেছি ভাই, এখনকার কীর্তন শোনার সময় আছে। এটাই আমাদের ভুল। নিতাই গৌর হরি বল। সবাই মিলে একবার হাত তুলে আমরা সবাই মিলে একবার গাইব। তুলুন হাত। তুলছেন তো প্রত্যেকে? বাহ। একবার প্রাণ ভরে সবাই হরি বল বলবো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ভগবানের নাম করার লক্ষণ কেমন হবে? তার স্বভাব, চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, আর মুখে থাকবে হরিনাম, আর আনন্দ কাননে ভ্রময় নিবান। প্রাণ ভরে সবাই মিলে একবার হরি বলো, হরি বলো মনে রে আমার।
বেড়েছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, 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 হরি বল হরি বল হরি বল হরি বলে তাই গৌর হরি বল। কি হয়েছে আমার ঠাকুমার? কি হলো আবার? কি হয়েছে? বসুন বসুন। এখন ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গেছেন বাবা গুরুগৃহে। আর সেই খবর পেয়ে সুদামাও যাচ্ছে সেই গুরুগৃহে। মহাজন বললেন, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। ছুটি গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে সুদামা। কানাই, আমি তোকে ছাড়া বাঁচবো না। বল ভাই, তুই কোথায় ছিলি? তুই কথা দিয়ে আমাকে আর কোনোদিন তোর সঙ্গ ছাড়া করবি না। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় গুরুদেব আসছে। ভগবান কৃষ্ণ যেখান থেকে শিক্ষা নিয়েছিলেন, গুরু সান্নিপুনি মুনির আশ্রম। গুরুদেবকে দেখা মাত্রই বলছে, এই সবাই বস বস বস। এই চুপ চুপ, সবাই চুপ। ওই তো গুরুদেব আসছে। এই বস, এই ঠিক করে বস। গুরুদেব আসছে। এখন গুরুদেব পাঠশালায় ঢুকেছে, যেখানে শিক্ষা দেয় মা। পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো? ভালো আছি গুরুদেব। শুনলাম নাকি আমার পাঠশালাতে 3 জন নতুন ছাত্র এসেছো? এই তো আমরা 3 জন। তুমি নতুন? আমি নতুন। আর তোমরা 3 জন নতুন এসেছো? বেশ, তোমরা শিক্ষা নেবে। এই, তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? বলরাম। বলরাম। তোমার নাম কি? কৃষ্ণ। ঠিক করে দেখুন তো, চিনতে পারছেন কিনা কৃষ্ণ? কৃষ্ণ মনে হচ্ছে? এই, ঠিক করে বলো কিনা। তোমার নাম কৃষ্ণ? বেশ। আর তোমার নাম কি? সুদামা। এই যে বলরাম, তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব, ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। দেখুন, আগেকার সময় তো এত স্কুল কলেজ ছিল না মা। ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। এখন ভগবান কৃষ্ণ, বলরাম সবাই গেছে গুরুকুলে, গুরু সান্নিপুনি মুনির আশ্রম। এখন গুরুদেব জিজ্ঞাসা করছে, এই যে কৃষ্ণ, এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে? শিখতে চাই না গুরুদেব। আচ্ছা, হাতে চালাতে চাই না। বেশ। আমি ধনুর্বিদ্যাও শিখতে চাই না, আর গদা বিদ্যাও শিখতে চাই। বেশ। আমি রাজনীতি শিখতে চাই। রাজনীতি। রাজনীতিবিদ্যা? হরিবল হরিবল। বেশ, তাই হবে। ভগবান বললেন, আমি রাজনীতিবিদ্যা শিখব। বেশ। আর তোমার নাম কি জানো? সুদামা। আচ্ছা সুদামা, তুমি কি শিক্ষা নেবে? হ্যাঁ, বেদ অধ্যয়ন করবে। যারা বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মত্ব জ্ঞান যার আছে সে হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ আপনার সন্তানও হতে পারে, আরেকজনের সন্তানও হতে পারে। যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই কিন্তু প্রকৃত ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠে ভবেদ বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তো মা, এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন। আর এদিকে কি হলো, কিছুদিনের মধ্যে গুরুমা
সুদামাকে ডেকেছে। সুদামা কি পাঠ করে? বেদ অধ্যয়ন করে। আর যারা বেদ অধ্যয়ন করে তাদের বাক্য হচ্ছে ব্রহ্মা। অর্থাৎ গুরুদেব বলে দিয়েছে, শোনো সুদামা, তুমি যে শিক্ষা আমার কাছ থেকে নিচ্ছ, তুমি কিন্তু কোনোদিন এই মুখে মিথ্যা কথা বলবে না, অন্যায়মূলক কাজ করবে না, পাপ করবে না, তোমার বাক্য কিন্তু ব্রহ্ম। বেশ, তাই হবে গুরুদেব। সে কোনোদিন গুরুদেবের বাক্য লঙ্ঘন করে না। এদিকে গুরুমা ডাকছে, সুদামা শুধুমাত্র শিক্ষা নিলে হবে বাবা? রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তুমি আর একা কেন যাবে? সঙ্গে কানাইকে নিয়ে যাও। আর কিছু ভিজে ছোলা আঁচলে বেঁধে দিচ্ছি, যখন খিদে পাবে দুজনে মিলে ভাগ করে খাবে, কেমন? যাও। দুই বন্ধুকে পাঠালো। সুদামার আনন্দ ধরছে না, কারণ সঙ্গে কানাই রয়েছে। দুইজনে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে বাবা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে জঙ্গলে অন্ধকার হয়ে গেল, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। দুই বন্ধু হারিয়ে গেছে। অন্ধকারে চিৎকার করে ডাকছে সুদামা, কৃষ্ণ, সুদামা, কৃষ্ণ, সুদামা, কৃষ্ণ। সুদামা। দুজনেই দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামা আর ভয় করছে, কানাই কোথায় গেল? কানাই যদি হারিয়ে যায় আমি কি করে ওকে নিয়ে ঘরে ফিরবো? পাবো কোথায়? পাগলের মতো খুঁজতে খুঁজতে হঠাৎ কানাইকে দেখতে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, এদিকে গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। যেই না পিঠে পড়েছে, গোবিন্দ চমকে উঠেছে। সুদামা, বন্ধু, এত বড় গাছের ডালটি তোর পিঠে, তো লাগেনি তো? সুদামা বলছে, কানাই, তোর যদি কোনো কষ্ট হয় তাতে যে আমার বড় কষ্ট। আমার অঙ্গে আঘাত লেগেছে, তাতে কোনো দুঃখ নেই। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? দেখ বন্ধু, আমি থাকতে তোর এতটুকু আঘাত লাগতে দেব না, তুই চিন্তা করিস না। আমি তোকে বলছি। দুই বন্ধু একসঙ্গে গাছের ডালে উঠে বসে আছে। এদিকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, সারা শরীর ভিজে গেছে। কত সময় অপেক্ষা করে হঠাৎ সুদামা ভাবছে, তাই তো, আমার কাছে তো ছোলা আছে, গুরুমা ছোলা পাঠিয়েছিল, এক কাজ করি, একটু ছোলা খাই। যেই না আঁচলে বাঁধা সেই ছোলা একটা দুটো মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, ও তো নিচের ডালে, ওকে দেব কি করে? আগে আমি খাই, ওর জন্য একটু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। মুখে দিচ্ছে, আর এদিকে প্রচণ্ড বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে। এদিকে একটা একটা করে ছোলা পড়েও যাচ্ছে নিচে। যখন নিচে পড়ছে কিভাবে? ঠিক কানাই যে ডালে বসে আছে, কানাইয়ের চোখের সামনে দিয়ে। কানাই দেখছে নিচে ছোলা পড়ছে, নিশ্চয়ই তাহলে সুদামা ছোলা খাচ্ছে। গোবিন্দ হঠাৎ মনে মনে ভাবছে, বন্ধু, মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে দুজনে সমানে ভাগ করে খাওয়া বলে, আর তুই একা একা খাচ্ছিস, কিন্তু আমাকে দিলি না। বেশ,
কিছুক্ষণ পর গোবিন্দ ডাকছে, সুদামা বন্ধু, তোর কাছে যে ছোলা পাঠিয়েছিল আছে? সুদামা বলছে, দাঁড়া কানাই, দাঁড়া দাঁড়া। যেই না আঁচলের দিকে লক্ষ্য দিয়েছে মা, দেখছে একটা ছোলাও নেই। সর্বনাশ, মা যে বলেছিল ওকে দিয়ে খেতে, আমি তো রেখেছিলাম, কিন্তু পড়ে গেল কি করে? আমি এখন বলবো কি ওকে? আমি খেলাম, ওকে দিতে পারলাম না। এটা যদি ও শোনে, ও কষ্ট পাবে। আমি কি করব, বলবোটা কি? তাই সোজাসুজি বলতে পারলো না যে বন্ধু, আমার আঁচল থেকে একটা একটা করে ছোলা খেতে খেতে বাকিটা কখন পড়ে গেছে জানি না। সেটা না বলে একটু ঘুরিয়ে বলেছিল কি, কানাই, আমার মনে হয় কি জানিস, ওই জঙ্গলে কাঠ পোড়াতে গিয়ে নিশ্চয়ই কাঠের কোনো কাঠে আমার এই বাঁধনটা বেঁধে গিয়ে সেখান থেকে এই ছোলাগুলো সব পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে বাবা, আর মনে মনে বলছে, ওরে আমাকে তুই মিথ্যা বললি তো, তুই জানিস না এখন তুই মিথ্যা বললি, আর এই মিথ্যা কথার ফল কি হতে পারে। বেশ, কোনো কথা না বলে দুইজনে কিছু কাঠ কুড়িয়ে ফিরে গেল গুরু আশ্রমে। পরের দিন ডাকলো গোবিন্দ, সুদামা এদিকে আয়। তুই আমাকে ভালোবাসিস তাই না? হ্যাঁ। কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। আচ্ছা, আজ আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? কেন দেব না, বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। কেন জানিস? আমি যে তোকে অনেক ভালোবাসি। বেশ বেশ বেশ। ওই দেখ, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। জানা, আমার জন্য দুটো নাড়ু এনে দে। নাড়ু? ঠিক আছে, দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে যেই বলবো গুরুমা আমাকে দেবে, আর আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। না, ওইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? কানাই, আমি তো গুরুদেবের কাছে চুরি বিদ্যা শিখিনি। আমি তো বেদ অধ্যয়ন করি, আমি চুরি করব কি করে বল? আরে গুরুমা দিলেই তো তোকে দিয়ে দেবো, একটু অপেক্ষা কর। বললাম না, তুই তো আমাকে ভালোবাসিস, আর বন্ধু হয়ে দুটো নাড়ু চুরি করতে পারবি না বন্ধুর জন্য? যা। সুদামা বলছে, কানাই আমি তো তোকে ভালোবাসি, আমি যে অনেক তোকে ভালোবাসি। আমার গুরুদেব বলেছে জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ করবে না, মিথ্যা কথা বলবে না। কিন্তু কানাই, আজ আমি তোর সুখের জন্য নাড়ু চুরি করে নিয়ে আসবো। শুধু তোর কাছে আমার একটা নিবেদন, জেনে রাখিস আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি। যদি গুরুমা আসে আমাকে একবার সাবধান করে দিস, একটু ইশারা করিস, আমি সাবধান হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি এই দরজার কাছে বসে আছি।